আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাই যে যেখান থেকে ভিডিও দেখছেন, আপনাদের সকলকে অভিনন্দন। তো আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে একটা কথা আপনাদেরকে জানার জন্য আসছি যে মালদ্বীপের ভিসা সম্পর্কে। বর্তমানে ভিসা খোলা কিনা, বা যে ভিসাগুলো খোলা ওগুলাতে যাদের ভিসা কফি উঠছে তারা কি আসতে পারবেন কিনা, বা আসার পর আপনারা কাজ পাবেন কিনা। তো এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, জানার চেষ্টা করব। তো আমার সাথে থাকুন, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি গত ভিডিওতে বলছিলাম যে ভিসা তো এখন বন্ধ, লোকাল যেগুলো বিষয়গুলো ওগুলো সব বন্ধ। এখন যদি সরকারি ভিসাগুলো আছে, তো অনেকে আবার জানতে চাইছেন যে আমার অনেকের ভিসা উঠছে কিন্তু তারা কি আসতে পারবেন কি না। তো আসলে একটা কথা কি যে আমরা দালালের ফাঁদে যারাই পড়ছি তারা কিন্তু তাদের লাইফ কিন্তু একেবারে শেষ বলাই চলে। কারণ এত টাকা দিয়ে যদি আপনার ভিসা ফেক হয়, তাহলে তো অবশ্যই আপনাদের জন্য এটা খারাপ। তো এখন যাদের অরিজিনাল ভিসা উঠছে তারা ঠিকই আসতে পারবেন, কিন্তু যাদের ফেক যদি কাগজপত্র দিয়ে থাকে তাহলে তো অবশ্যই আপনারা আসতে পারবেন না। তো দুদিন আগে হোক পরে হোক আপনারা আসতে পারবেন। তো সরকারি কাজে আসলে আসলে এখানে আসার পর কাজ পেলে আপনারা অবশ্যই ঠিকঠাক মতো যদি কাজ পান, আশা করি আপনারা আপনাদের জন্য ভালো হবে যদি কাজ পান, বা আশা যদি আপনার কোম্পানি ঠিকঠাক মতন দেখেন আর কি, এই কোম্পানিতে কাজ পান। আর যদি অনেকেই করে কি, দালালরা করে কি এজেন্সি থেকে ভিসা নেওয়ার পর এখানে আনার পর আপনারা ছেড়ে দিব অন্য জায়গায়। তো এইসব করলে কিন্তু আসলে আপনার লাইফে নষ্ট হয়ে যাবে। তো আসলে যার কাছে দেন একটু বুঝে শুনে, মানে কথা বললে তারপরে জমা দিলে বা বিদেশে আসলে আসলে আপনাদের জন্যই ভালো হবে। তো আসার পর বেশিরভাগ এখন যে বিষয়গুলো হতেছে চায়না কোম্পানিতে, বা কয়েকটা সরকারি কোম্পানিতে, বেশিরভাগ চায়নাতেই বিষয়গুলো উঠে এখন। তো এই বিষয়গুলোতে আসলে অনেক চায়না কোম্পানি আছে যারা নতুন, এখনো তাদের প্রজেক্ট শুরু হয় নাই, কিন্তু অনেকে লোক নিয়ে আসতেছে। আনার পরে এখানে লোক বসায় রাখে, তারপরে যখন শুরু হইব হয়তো তখন তারা কাজে লাগাবে। তো চায়না কোম্পানিতে আসার পর আপনারা আসলে কি ভালো বেতন পাবেন কিনা, কাজ কেমন হবে বা ভালো হবে কিনা এটা জানতে চাইছেন। চায়না কোম্পানিতে বেতন ঠিক মতো পাবেন, তবে হয়তো তারা 15-20 দিন টাকা বেতন হাতে রাখবে আর কি। এরকম কিন্তু দিন শেষে অনেক, মানে বেশিরভাগ চায়না কোম্পানিগুলোতে আসলে বেতন তারা দিয়ে দেয় ঠিক মতো। আর কাজ চায়না কোম্পানিতে অবশ্য কাজ তো 6টা থেকে 6টা করতে হয়, তারপরে আপনার ওভারটাইম থাকে কিছু। তো মোটামুটি ভালো একটা ইনকাম ওখান থেকে আশা করা যায়। তবে যারাই আসবেন, আমি আশা করি আমার কথা বুঝতে পারছেন আপনারা। তো যারাই আসবেন একটু বুঝে শুনে আসবেন। অনেকে চায়নার কোম্পানির কথা বলে আনার পর তারপরে আপনারা মালা ছেড়ে দেবে রাজধানীতে বা অন্য জায়গায় কাজ দিব, এগুলো হলে আপনার জীবনে নষ্ট। কারণ এখন অবৈধভাবে থাকাটা মালদ্বীপে মানে মহা বিপদ এখন, অনেক বড় সমস্যা। এখন অবৈধভাবে থাকাটা খুবই রিস্ক, কাজ করতে সমস্যা, পুলিশের যায় ঝামেলা, খুবই বিরক্তকর অবস্থা মালদ্বীপের। তো সবাই আশা করি জেনে শুনে তারপরে আসবেন। তো আশা করি ভিডিওটাতে কিছু বুঝতে পারছেন আপনারা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।